আজকে রবিবার সকাল সকাল কিন্তু বাজারে চলে এসেছি। আর আজকে বাজার থেকে কি কিনছি বলুন তো? চিকেন না, মাটন না, আজকে হবে সানডে স্পেশাল। আমি কিন্তু নাম বলবো না, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর কারা কারা ভালোবাসেন খেতে সেটাও কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। তো ঝাল ঝাল করে বানাবো বাড়িতে গিয়ে। তো এই যে দেখছেন, এটা কিন্তু সুন্দরবনের, আর সুন্দরবনেরটা খেতে কিন্তু বেশি টেস্ট হয়। তারপরে চলে এসেছি মাছ কিনতে, কেন সারা সপ্তাহ তো মাছের ব্যাপারে একটা থাকবেই। সারা সপ্তাহ তো বাজার আমাদের সেরমভাবে হয় না, রোববারে একবারই বাজার হয়ে যায়। তাই মাছের দোকানেও চলে এসেছি। এসে দেখছি সেরকম কোনো মাছই নেই, আর যেইটুকুনি মাছ আছে সেটাই আর কি নিচ্ছি। তো কী নিচ্ছি না নিচ্ছি সেগুলো কিন্তু সব বাড়িতে গিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন তো, সেরকম কিন্তু বাজারে কোনো মাছ নেই, সেই একই মাছ। আর মাছ খেতে ইচ্ছাও করছে না, মানে একই রকমের মাছ আর কি। কি বলবো, আর কিন্তু খেতে তো হবেই, না খেলে কি করে চলবে। তো চলুন বন্ধুরা, বাড়িতে গিয়ে বাদবাকিটা দেখাচ্ছি। বাজার থেকে চলে এসেছি, আর সারা সপ্তাহের মাছের বাজার। কি কিনেছি? চিংড়ি মাছ, এদিকে হচ্ছে বেলে মাছ, আর এখানে হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছটা আজকে একটু ভাজা করব, আর ওই জন্য নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর আজকে স্পেশাল হচ্ছে কাঁকড়া। কাঁকড়াটার মধ্যেও কিন্তু নুন হলুদ লঙ্কার গুঁড়ো আমি মাখিয়ে রেখে দিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও মোটামুটি আছি, খুব ভালো আছি বলতে পারবো না, কেননা চোখ মুখ দেখে বুঝতেই পারছেন প্রায় এক সপ্তাহ ধরে জ্বরের ভুগছি। মানে এটাতে হচ্ছে ডাল, আর এটাতে হচ্ছে ভাত, আর সব তো দেখালামই। আর জোগাড় করতে বসে গেছি, পেঁয়াজ কাটছি, আর এখানে রসুনও ছাড়িয়ে নিয়েছি। আরও রসুন লাগবে অবশ্য, এইটুকুনি তো হবে না। তো একদিকে চলছে রান্নাবান্নার তোড়জোড়, আর একদিকে চলছে পুজো আসছে, ঘর ঝাড়াঝাড়ির তোড়জোড়। তো কাঁকড়ার জন্য আমি সব গুঁড়ো মশলা কিন্তু রেডি করে নিয়েছি, বেশি কিছু দিইনি। নুন হলুদ জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো গরম মশলা। আর এদিকে পেঁয়াজ আর আলুটাকে একসাথে ভাজতে বসিয়ে দিয়েছি, টমেটোটাকেও কুচু কুচু করে কেটে নিয়েছি। আর এই দিকে পেঁয়াজ আলু ভাজার সাথে সাথে কিন্তু আমি রসুনটাকেও বেটে নিয়েছি, কেন রসুনটা মিক্সির মধ্যেই বাটলাম, মিহি হবে তো বাটাটা। তারপরে সব মশলাগুলোকে একসাথে করে এবার ভালো করে কষাচ্ছি। যত কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। সব রান্নাতেই কষানোর ওপরেই কিন্তু রান্না খেতে বেশি টেস্ট লাগে। আর এই যে মামুনিদি এখানে গ্রিলগুলোকে ভালো করে মুছে দিচ্ছে। আর এই দেখুন, মানে কোন দিকটা সামলাবো না বুঝতে পারছি না। এই যে এবার কাঁকড়াগুলোকে আমি দিয়ে দিলাম, আর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষাচ্ছি। এই যে একদম সব ঝকঝকে তকতকে করে পরিষ্কার হয়ে গেল একদম। এই ঘরটা আগে ঝাড়লাম, প্রত্যেক বছরই তাই এই ঘরটা আগে ঝাড়া